হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ পার্সোনাল ইনফো অন জিমেল অর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ কীভাবে আমরা জিমেল বা গুগল অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে ধরেন আমরা এদিকে ডান দিকে আসবো। আসার পরে এই যে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে যদি আপনার একাধিক ইমেল থাকে আপনার এই ব্রাউজারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই জিমেলের আপনি কী করবেন পার্সোনাল ইনফরমেশন আপনি চেঞ্জ করবেন, সেই জিমেলে প্রথমে ঢুকতে হবে। এখানে কিন্তু আমাদের একাধিক জিমেল থাকলে আমাদের এখানে একটা প্রথমে যে জিমেলটা আমরা খুলবো সেটা এখানে ডিফল্ট হিসেবে এই জিমেলটা থাকে। আমরা যদি জিমেলে ক্লিক করি তাহলে এই জিমেলে আমাদের ঢুকবে। কিন্তু আমরা যদি অন্য জিমেলে ঢুকতে যাই বা অন্য জিমেলের আমাদের পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের সেই জিমেলটা এখানে ক্লিক করে নিতে হবে। তাহলে আমার এখানে একটা এই যে আরেকটা দুইটা জিমেল আছে, তাহলে আমি এই জিমেলটা পার্সোনাল ইনফরমেশন আমি চেঞ্জ করবো। তাহলে এই জিমেলটা আমি ক্লিক করি। বাস এখন আমার এই জিমেলটা চলে আসলো। আসার পরে এখন আমি এই যে আবার এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আমরা এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমার এই গুগল অ্যাকাউন্টের এখানে সমস্ত বিষয়গুলো চলে আসছে। আসার পরে এখান থেকে এই যে পার্সোনাল ইনফো আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এই পার্সোনাল ইনফোর মধ্যে এখানে পার্সোনাল ইনফরমেশন সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে, যে প্রথমে ধরুন দেওয়া আছে বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে প্রোফাইল পিকচার। তো এই প্রোফাইল পিকচার বর্তমান আমার এইটা এখানে সেট করা আছে। আপনি চাচ্ছেন যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, তাহলে এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের চেঞ্জ করার জন্য এই যে অপশন চেঞ্জ, এখানে আমরা চেঞ্জে ক্লিক করি। বাস করার পরে আপনি কোন জায়গা থেকে নেবেন চেঞ্জ করে, তাহলে আপনি ইলাস্ট্রেশন থেকে নেবেন না ফ্রম কম্পিউটার, যদি কম্পিউটার থেকে নেন তাহলে এখানে ক্লিক করবেন। বাস তারপর আপনি আপলোড করে নেবেন না আপনার টেক এ পিকচার, একটা পিকচার তৈরি নেবেন, তাহলে আপলোড ফ্রম কম্পিউটারতে নিতে গেলে এখানে ক্লিক করবেন। বাস করার পর আপনি কোন পিকচার নেবেন, ধরুন আমি এই পিকচারটা নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক। বাস এখন পিকচারটা আমার এখানে আসার পরে আপনি এখান থেকে ক্রপ করতে পারেন। বাস আপনি যা করা দরকার করে পিকচারটা আপনি মিডল পয়েন্টে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন আমরা এই যে নেক্সট, এখানে তো আমরা নেক্সটে ক্লিক করি। বাস এখানে আমাদের কী হবে, পিকচারটা চলে আসবে চেঞ্জে। তাই আমি চেঞ্জ করবো না, আমি এখন ব্যাকে ক্লিক করে বাস এখন ধরুন এটা আমি আবার আগের থেকে চলে আসলাম। তো এইভাবে কিন্তু আপনি পিকচার আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে চাইলে পিকচার রিমুভও করতে পারেন, রিমুভ অপশনে করে পিকচার রিমুভ করতে পারেন। তাছাড়া এখানে তো আছে ভিজিবল টু এনিওয়ান, আপনার পিকচারটা কি সবাই দেখতে পারবে, নাকি আপনার এখান থেকে আপনি করে দেবেন যে পিপল ইউ ইন্টারেক্ট উইথ, যেসব পিপলটা আপনার সাথে ইন্টারেক্ট থাকবে তারা দেখতে পারবে। তো আপনি যেটা চান এটা করতে পারেন। তো মেনে নিয়ে রাখলাম, এটা রাখবো। বাস এখন আমি ক্যান্সেল করে দিয়ে বাস এখন আমি এটা এখানে চলে আসলাম। এই হচ্ছে আমাদের এখানে পিকচারের বিষয়টা। তারপর আপনার বেসিক ইনফরমেশনের মধ্যে আছে আপনার নেম, বার্থডে, তারপরে জেন্ডার, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন যে নেমের মধ্যে আমরা এখানে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই যে এখানে এমডি হাসান খান এই নামটা দেওয়া আছে, আমি চেঞ্জ করার জন্য এই যে এখানে ক্লিক করব। বাস এখন আপনি এখান থেকে কি চেঞ্জ করবেন, আমি এখানে হাসান খানের জায়গায় ধরে দিলাম খন্দকার, জাস্ট আমি নামটা লাস্ট টাইমটা চেঞ্জ করে দিলাম। বাস চেঞ্জ করার পর আপনি সেভে ক্লিক করবেন। বাস আমার এটা চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে নিক নেমও এইভাবে আপনি দিতে পারেন, আমার দেওয়া নাই, আপনি নিক নেম দিয়ে চেঞ্জ করতে পারেন। বাস এখন আমরা এখানে ব্যাকে চলে আসি। বাস এখন আমাদের এখান থেকে নামটা চেঞ্জ হয়ে গেল। সেমভাবে আপনার বার্থডে, আমরা যদি বার্থডে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনার বার্থডে চেঞ্জ করতে গেলে এখান থেকে করতে পারেন। ধরুন আমি মাসটা চেঞ্জ করে দিচ্ছি, এপ্রিলের জায়গায় আমি মে দিয়ে দিলাম। বাস এখন আমার মাসটা এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম। করার পরে সেভে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে ডে ইয়ার চেঞ্জ করতে পারেন। তার সাথে আছে চুজ হু ক্যান ইউর বার্থডে, তাহলে কি আপনার ধরেন যে কি বার্থডেটা দেখতে পারে, তাহলে কি আপনি শুধু দেখতে পারবেন নাকি এনিওয়ান সবাই দেখতে পারবে। ডিফল্ট কিন্তু অনলি ইউ দেওয়া আছে, যে আপনি জানেন যেটা সবাই দেখতে পারবো, তাহলে আপনি এনিওয়ান দিতে পারেন। তাই আপনি কীভাবে দেখাবেন, আমি অনলি ইউ আছে এটা রাখলাম। আচ্ছা এখন ধরুন আমি এই যেটা মানটা চেঞ্জ করলাম, তো এটা রাখার জন্য এখান থেকে আমি সেভে ক্লিক করবো। তার আগে আরেকটা অপশন দেওয়া আছে যে হাইলাইট বার্থডে, আপনি চাইলে আপনার বার্থডে বিষয়টা হাইলাইটও করতে পারেন, যদি টিক মার দেন তাহলে হাইলাইট হয়ে থাকবে। তো এখানে চাইলে টিক মার দিলে করতে পারেন, তো আমি করবো না। এখন আমি ওই যে মাসটা চেঞ্জ করার পরে আমি সেভে ক্লিক করি। বাস আবার এখন কনফার্মে ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এখানে এই যে বার্থডে হ্যাজ বিন আপডেটেড, তাহলে কিন্তু আমার মাসটা চেঞ্জ হয়ে গেল। ব্যাকে চলে আসি, এই দেখেন আমার মেম্বার চলে আসছে। এবার চাইলে আপনার জেন্ডারে যে ইচ্ছেগুলো আপনি যেটাও করতে পারেন, আপনার এখানে যে মেল ফিমেল বা আপনার অন্য কিছু দিয়ে, তারপরে এটা আপনি কাটা দেখতে পারবে, অনলি ইউ দেওয়া আছে, চাইলে আপনি এনিওয়ান দিতে পারেন। এগুলো আপনার চেঞ্জ করে দিলে হয়ে যাবে। বাস আমরা জেন্ডার আসি। বাস আমরা তাহলে বেসিক ইনফরমেশন এবার চেঞ্জ করতে পারি। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার ইমেল, তারপরে ফোন নম্বর, তাহলে ফোন নম্বর চেঞ্জ করতে পারেন, ইমেল চেঞ্জ করতে পারেন, এগুলো অপশন দেওয়া আছে। আমরা যদি ইমেলে যাই, যাওয়ার পর এখান থেকে আপনার আমাদের এই যে ধরুন ইমেলটা দেওয়া আছে, এখানে আপনার কী করতে পারবেন, রিকভারি ইমেল আপনি অ্যাড করতে পারবেন। তো এই রিকভারি ইমেলের বিষয়টা কী কাজ করে, এই যে লেখা আছে একটু পরে দেখবেন। দ্য অ্যাড্রেস হোয়ার গুগল ক্যান কন্ট্যাক্ট ইউ ইফ দেয়ার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট অর ইফ ইউ গেট লকড আউট,
যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে অথবা আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনার লগ ইন করার জন্য আবার ধরেন যে আপনি রিকভারি ইমেলের মাধ্যমে সেটা করতে পারেন। যদি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে মানে গুগল অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, কোনো কারণে লগ ইন না হয়, তাহলে এরকম যদি হইলে সেক্ষেত্রে আপনার এই রিকভারি ইমেল আপনাকে সহায়তা করবে। তাহলে এই রিকভারি ইমেলটা আপনি যে অ্যাড রিকভারি ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ইমেল, আপনার এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনার এই যে এই ইমেলের পাসওয়ার্ডটা দিবেন, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। ব্যাস, এখন আমাদের এখানে রিকভারি ইমেল দিতে হবে। তাই রিকভারি ইমেল হিসাবে যদি আপনার অন্য কোনো জিমেল থাকে বা আপনার না থাকলে আপনার অন্য কোনো ফ্রেন্ড বা আপনার ভাই বা বোনের যারে থাকুক তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে এটা ভেরিফাই করে আপনি ইচ্ছে করলে আপনার ইমেলটাকে আরও আপনি সিকিউর করতে পারেন। এটা হচ্ছে রিকভারি ইমেলের বিষয়টা। তো আমি এখন করবো না, নেক্সট টাইমে আলাদা একটা ভিডিওতে আপনাদের এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো এখন আমি ব্যাকে চলে আসি বা ক্যান্সেল করে দিলাম এটা। বাস, তারপর এখানে রিকভারি ইমেলের পরে দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট ইমেল। তাহলে আমাদের কন্ট্যাক্ট ইমেল এটা দেওয়া আছে। তারপরে অল্টারনেট ইমেল। তো অল্টারনেট ইমেল আপনি ইচ্ছা করলে এটার ইমেল আপনার এই ইমেলটা যদি কোনো সমস্যা দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অল্টারনেট একটা ইমেল ব্যবহার করে সেটার মাধ্যমে ইচ্ছা করলে আপনার ইমেল আপনি ইচ্ছা করলে প্রবলেম সলিউশন করতে পারেন। তো এই যে এখানে লেখা আছে, একটু পরে দেখবেন। আদার ইমেল অ্যাড্রেস ইউ ক্যান সাইন টু ইউর অ্যাকাউন্ট, দে ক্যান অলসো ইউজ রিস ইউর ইন কেস ইউর গেট আউট লক। আপনার দেখা গেছে কোনো কারণে লগ আউট হয়ে গেল আপনার অ্যাকাউন্টটা বা কোনো সমস্যা দিল, সেই ক্ষেত্রে অল্টারনেট ইমেলও আপনাকে ইমেল রিকভারির ক্ষেত্রে বা ইমেলের সমস্যা দূর করার ক্ষেত্রে সহায়তা করবে। তাহলে আপনারা অন্য কোনো বিকল্প কোনো ইমেলের ইচ্ছে করলে এখানে অ্যাড করতে পারেন। এই যে অ্যাড অল্টারনেট ইমেলে ক্লিক করে সেটা করতে পারবেন। তারপরে যে এখানে অ্যাবাউট মি ইমেল, আপনার ইমেল সম্বন্ধে অ্যাড অ্যাবাউট মি ইমেল এখানে অ্যাড করতে পারেন। অপশন দেওয়া আছে এগুলো। আমরা ব্যাকে চলে আসি। বাস, আমরা এখন ব্যাকে চলে আসলাম। আবার আসার পরে ধরুন এখানে আমাদের যে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ইমেলের পরে এখানে আছে ফোন। আমরা এই যে এখান থেকে ফোন নাম্বারে অ্যাড করা আছে অলরেডি। এই ফোনে গিয়ে আপনার ইচ্ছা করলে কিন্তু আমরা ফোন নাম্বার যেটা এখানে ভেরিফাই করা আছে এটা আমার চাইলে আপনি এটা চেঞ্জও করতে পারেন। করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। বাস, তারপর এখান থেকে এই যেটা দেওয়া আছে এই যে এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ফোন নাম্বারটা এখান থেকে যে চেঞ্জও করতে পারবেন। এই যে এখানে আসার পরে ধরুন আমরা এখান থেকে আবার এই যে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই যে আপডেট নাম্বার, এখান থেকে নাম্বারটা আপনি চাইলে আপডেট করে দিতে পারেন। তো আমি করবো না, বাস এটা পরবর্তী আলাদা একটা ভিডিওতে এটা প্র্যাকটিক্যালি আপনাদের চেঞ্জ করে বা আপডেট করে দেখাবো কীভাবে ফোন নাম্বার আপনারা দেখা যাচ্ছে চেঞ্জ করতে পারেন, সেটা একটা প্র্যাকটিক্যালি ভিডিওতে আমি দেখাই দিব। এখন এখান থেকে এইভাবে আপনারা করতে পারেন। এটা আমি ব্যাকে চলে আসি, আবার ব্যাকে আসি। বাস, তাহলে এখান থেকে আমাদের কিন্তু এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এই ইমেলের বিষয়গুলো পাশাপাশি ফোন নম্বর আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। তাহলে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনের বিষয়টা। তারপর আমাদের এখানে অ্যাড্রেস। তা আপনার এই জিমেল অ্যাকাউন্ট করার সময় যে আমাদের অ্যাড্রেসের বিষয়গুলো যদি সেট করা না থাকে তাহলে আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। হোম, ওয়ার্ক বা আদার অ্যাড্রেস। যেমন এখান থেকে আমি দিলাম হোম অ্যাড্রেসটা, এই যে এখানে ক্লিক করি। যে এখানে তো আমি দিলাম কি, ধরেন দিলাম এখানে জাস্ট একটা অ্যাড্রেস আমি ধরেন এটা দিলাম। দেওয়ার পর এটা আমি এখন সেভে ক্লিক করে ব্যাস এটা এখন ডানে ক্লিক করলাম। এই দেখেন গাজীপুর সদর উপজেলা বা চলে আসছে কিন্তু এখানে। এই ওয়ার্ক বা আদার অ্যাড্রেস আপনি সেট করে নিতে পারেন। তো এগুলো পার্সোনাল ইনফরমেশন বেশি করে নিতে পারেন। তারপরে প্রোফাইল, ইউর প্রোফাইল, আপনি সি প্রোফাইলে প্রোফাইল দেখতে পারেন। তারপরে যেগুলো ক্লিক করে দেখবেন। তারপরে ইনফো, প্রিফারেন্স, ইউর সার্ভিস, পাসওয়ার্ড। তারপরে যেখানে পাসওয়ার্ড আপনি লাস্ট কয় তারিখে করছেন সেটা আপনি এখানে দেখতে পারেন। তার অন্য বিষয়গুলো আছে এগুলোটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে মেনলি বিষয়টা হচ্ছে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো যেগুলো আমরা জিমেল বা গুগল অ্যাকাউন্ট করার সময় দিই, সেগুলো আপনি যদি কোনোটা যদি মনে করেন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই যে এখান থেকে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ পার্সোনাল ইনফরমেশন অন গুগল অর জিমেল অ্যাকাউন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।